আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সুধীবৃন্দ, আজকে পূর্বের ধারাবাহিক নিয়মে পবিত্র কোরআন থেকে সূরা আল মুজাম্মিলের 9 ও 10 নম্বর আয়াতের বিশ্লেষণ নিয়ে হাজির হলাম। এড়িয়ে যাবেন না, সাথেই থাকুন, 5 মিনিট শুনে যান এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভ করুন। আজকের শিরোনাম: ভরসার একমাত্র আশ্রয়স্থল এবং বিরোধীদের প্রতি সুন্দর উপেক্ষা, মুমিনের আসল শক্তি। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুজাম্মিলের প্রথম দিকের আয়াতগুলোতে আল্লাহ যখন রাতের ইবাদতের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি অর্জনের পথ দেখালেন, তখন 9 ও 10 নম্বর আয়াতে তিনি জীবনের সবচাইতে বড় দুটি অস্ত্র আমাদের হাতে তুলে দিলেন: তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, এবং সবর, ধৈর্যের সাথে উপেক্ষা। সূরা আল মুজাম্মিলের 9 ও 10 নম্বর আয়াতসমূহে আল্লাহ তাআলা বলেন, রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। অর্থ: তিনি পূর্ব ও পশ্চিমের পালনকর্তা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব তাকেই একমাত্র কর্মবিধায়ক, উকিল হিসাবে গ্রহণ করুন। আর কাফেরেরা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলুন। এই আয়াতগুলো নাজিলের সময়কাল নবুয়তের শুরুতে 611 খ্রিস্টাব্দে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় প্রকাশ্যে তাওহীদের দাওয়াত দিতে শুরু করলেন, তখন কাফিররা তাকে জাদুকর, পাগল বলে বিদ্রূপ করতে লাগলো। এই মানসিক যন্ত্রণার সময় আল্লাহ সান্ত্বনা দিয়ে বললেন, যিনি সূর্যোদয় ও সূর্যাস্তের মালিক, পূর্ব ও পশ্চিমের মালিক, সব ক্ষমতা তারই হাতে। তাই দুনিয়ার মানুষের কথায় বিচলিত না হয়ে আল্লাহকে নিজের উকিল বা অভিভাবক মানুন। আর শত্রুদের কটু কথার জবাবে ঝগড়া না করে সুন্দরভাবে বর্জন করুন, হাজরান জামিলা। তাত্ত্বিক ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। ওয়াকিল, আধুনিক পরিভাষায় উকিল বা লয়ার যেমন মক্কেলের সব আইনি জটিলতা নিজ কাঁধে তুলে নেন, আল্লাহ নিজেকে ওয়াকিল বলে ঘোষণা করেছেন। এর মানে হলো, আমরা যদি আমাদের জীবনের সব চিন্তা ও দায়িত্ব আল্লাহর হাতে সুপর্দ করি, তবে মানসিক দুশ্চিন্তা বা অ্যাংজাইটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। হাজরান জামিলা, হিজরতে জামিল, এটি একটি অসাধারণ মনস্তাত্ত্বিক দাওয়াই। এর অর্থ হলো, কারো প্রতি মনে ঘৃণা বা বিদ্বেষ না রেখে কেবল নিজেকে তার কটু কথা থেকে বাঁচানোর জন্য দূরত্ব বজায় রাখা। ঝগড়া করে শক্তি নষ্ট না করে নিজের কাজে মন দেওয়াই হলো সুন্দর পরিহার। আমাদের জীবনে এর প্রয়োগ ও আমল। এই আয়াত দুটি আমরা আমাদের যাপিত জীবনে যেভাবে কাজে লাগাবো: আল্লাহর উপর পূর্ণ আস্থা। জীবনে যখন কোনো কঠিন বিপদ আসবে, যেমন চাকরি হারানো বা অসুস্থতা, তখন অস্থির না হয়ে মনে মনে বলা, আমার রব পূর্ব ও পশ্চিমের মালিক, আমি তাকেই আমার কর্মবিধায়ক মানলাম। এটি আপনাকে পাহাড় সম ধৈর্য দেবে। সমালোচকদের উপেক্ষা করা। আপনার ভালো কাজে যারা বাধা দেয় বা আপনাকে নিয়ে ট্রল করে, তাদের সাথে তর্কে জড়াবেন না। 10 নম্বর আয়াতের শিক্ষা অনুযায়ী তাদের হাসি মুখে এড়িয়ে চলুন এবং নিজের লক্ষ্যে অবিচল থাকুন। সুন্দর আচরণ, আখলাক কাউকে বর্জন করার মানে এই নয় যে তার ক্ষতি করা, বরং তার ক্ষতি করা থেকে বিরত থাকা এবং সৌজন্য বজায় রেখে নিরাপদ দূরত্ব বজায় রাখাই হলো
হাজরান জামিলা। মনে করুন আপনি সোশ্যাল মিডিয়ায় বা আপনার কর্মক্ষেত্রে কোনো ভালো কাজের উদ্যোগ নিয়েছেন এবং কিছু মানুষ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। আপনি যদি তাদের সাথে তর্কে নামেন তবে আপনার সময় ও শক্তি দুই নষ্ট হবে। তার বদলে আপনি যদি বিশ্বাস করেন যে আল্লাহ আপনার অভিভাবক এবং সমালোচকদের শান্তভাবে এড়িয়ে নিজের কাজ করে যান, তবে জয় আপনারই হবে। এটাই ছিল ইসলামের শুরুর দিকের বিজয়ের মূল কৌশল। আপনার অভিভাবক যখন মহান আল্লাহ, তখন দুনিয়ার কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আসুন আমরা সুন্দর ধৈর্যের অধিকারী হই। সূরা আল মুজাম্মিলের এই 10টি আয়াত নাজিলের পর ওহী নাজিলের দ্বারায় আমরা পরবর্তী এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।